আমাদের দেশ আবার সুন্দর হবে এটা আশা করা আমি বলবো বোকামি ছাড়া অন্য কোনো কিছু বলা যায় না। কারণ এরা তো পরীক্ষিত, নতুনভাবে আবার কি পরীক্ষা দিবে। এই জন্য আমি সকল গুদার আহ্বান জানাবো, আসেন আমরা সবাই যদি হরকত করি বরকত হবে। আন্দোলন শব্দের অর্থ নাড়াচাড়া করা। আমরা এই দেশটাকে সুন্দর গঠন করার জন্যে আপনারা শুনতেছিলেন যে সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে পিআর পদ্ধতি, জাতীয় নির্বাচন। আসলে বাস্তবতা হলো সবাই বুঝেও জানেও যে এগুলো দরকার, কিন্তু অনেকে ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থের জন্যে তারা কিন্তু ভালো জিনিসকে তারা কিন্তু গ্রহণ করতে চায় না, বিতর্কিত করতে চায়। তা আমরা বলবো যারা নাকি দেশপ্রেমিক আমরা রয়েছি, আমরা যদি একাকার হয়ে আমরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে আওয়াজ তুলতে পারি, যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসবে, বাতিল দূরীভূত হবে, আলো আসবে, অন্ধকার দূরীভূত হবে। ঠিক আমরা যদি দেশপ্রেমিকরা আওয়াজ তুলতে পারি, ক্ষমতা প্রেমিকরা পালাতে বাধ্য হবে। এই হিসাবে আমি সকল গুদার আহ্বান জানাচ্ছি, আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করতেছি। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে একটা বাংলাদেশের মানুষের হৃদ্রতা, আন্তরিকতা তৈরি হয়েছে। এখন এটা আমাদেরকে কাজে লাগাতে হবে না? এই জন্যই তো আমরা ঘোষণা করেছি যে ইসলামের পক্ষে আমরা চেষ্টা করতেছি আল্লাহর রহমতে যেন একটা বাক্স পাঠানো যায়। সেই প্রক্রিয়া আমরা আল্লাহর রহমতে অনেক এগিয়ে গেছি। এখন আপনাদের সহযোগিতা দোয়া থাকা লাগবে। আর কথা হলো, মার যদি খালি থাকে সেখানে আগাছা জন্মায় না। এই পিরোজপুর আমার মনে আছে, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে এই ময়দানেই কিন্তু জনসভা হয়েছে। সেখানে কিন্তু আমি আসছিলাম, তখন আমি দেখেছি আপনাদের আন্তরিকতা ইসলামের প্রতি, সেটা আমাদের এখনো স্মরণ রয়েছে। যদি আপনারা আমার ভাইদের কাছে, মা বোনদের কাছে দেশ গড়ার লক্ষ্যে এবং ইসলাম এবং মানবতার পক্ষে যদি আমরা দাওয়াত নিয়ে যেতে পারি, আমার মন বলছে এই জমিনের ভিতরে আগাছা মাথা জাগাতে পারবে না ইনশাআল্লাহ। তখন এই জমিনে ভালো ফসল উঠবে এবং ভালো ফসল জন্মাবে। আর এই ফসলের মাধ্যমে তখন আর মাকে সন্তান হারা, গলা ফাটা, কলিজা ফাটা সেই চিৎকার দিতে আল্লাহর রহমতে আর হবে না। তখন গরিব, দুঃখী, মেহনতি মানুষগুলো